স্টার্ট করার আগে তোমাকে একটু শর্টে বলি, যেমন তুমি জিওমেট্রিক্যাল কিছু শেপের এরিয়া তোমাকে যদি বের করতে বলে, যে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কি, তুমি বলবো হাফ ইনটু বেস ইনটু হাইট। যদি তোমাকে বলা হয় যে একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি, তুমি বলবা লেন্থ ইনটু ব্রেথ। একটা সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া কি, তুমি বলবা পাই আর স্কয়ার, পাই সিলিন্ডার কার্ভ 2 পাই আর h। একটা সার্কেলের এরিয়া কি, মানে ডিফারেন্ট জিওমেট্রিক্যাল শেপের ডিফারেন্ট ফর্মুলা ইউজ করে তুমি এগুলো বের করতে পারবা। কিন্তু এই সব শেপ ছাড়াও যে কোনো রকম, যেমন ধরো একটা কার্ভ, আমরা বোর্ডে দেখো যে জিওমেট্রিক্যাল এই সব মানে শেপ ছাড়াও আরো অনেক রকম এরিয়াই তোমার আসতে পারে। হ্যাঁ, তোমাকে বলা হলো যে তোমার বাসা হচ্ছে বসুন্ধরায়, বা বসুন্ধরা না, অন্য যে কোনো একটা নদীর পাড়ে তুমি এক টুকরা জমি কিনছো। যে নদীটা অ্যাকচুয়ালি এরকম, নদী কি কখনো একদম এরকম হয় যে নদী এরকম, তুমি এটার পাশে একদম স্কয়ার করে একটা জমি কিনে ফেললা। এখন যদি তোমাকে বলা হয় তোমার জমির পরিমাণটা কতটুকু, মানে এটা লেন্থ ইনটু ব্রেথ দিয়ে তুমি বের করে ফেলতে পারবা, কিন্তু অ্যাকচুয়ালি নদীটা তো এরকম না। প্র্যাকটিক্যাল সিচুয়েশনে দেখা গেল নদীটা এরকম। এখন তুমি যদি এটা একটা গ্রাফিক্যাল শেপে চিন্তা করো, এখন তোমাকে যদি বলা হয় যে তুমি অ্যাকচুয়ালি জমি কিনছো নদীর এখান থেকে এতটুকু পর্যন্ত, সো এই শেপের, এটার যে শেপ আসছে, এটা না কোনো রেক্টেঙ্গেল, না কোনো তোমার স্কয়ার, না রম্বাস, কোনো জিওমেট্রিক্যাল শেপেই তুমি এটার নাম দিতে পারতেছ না। দেন যদি তোমাকে বলা হয় যে এই পোরশনের এরিয়াটা বের করব, তাহলে এটার জন্য প্রসিডিউরটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করে যে কোনো একটা শেপের এরিয়া বের করা পসিবল। তোমার কোশ্চেন আসতে পারে যে তাহলে কি আমি ট্রায়াঙ্গেল এরিয়া ইন্টিগ্রেশন করে করতে পারি? হ্যাঁ, করতে পারি। এবার আমি যদি বলি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি যদি এখানে একটা লাইন ড্র করি, দেন এটা একটা ট্রায়াঙ্গেলের শেপ, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ ইনটু বেস ইনটু হাইট করলেও হয়। কিন্তু তুমি যদি এই লাইনের ইকুয়েশনটা জানো, এই লাইনের ইকুয়েশনকে আমি, এগুলোকে বলা হবে লিমিট, এই লিমিট থেকে এই লিমিট পর্যন্ত যদি ইন্টিগ্রেট করি, তাহলে এটা নিচের পোরশনের এরিয়া আসবে। আবার জিনিসটা যদি এমন হয় যে একটা লাইন এরকম আছে, দেন আমি যদি বলি এখন এখান থেকে এই পোরশন থেকে এই পোরশন পর্যন্ত, দেন এটা একটা রেক্ট্যাঙ্গেল, দেন রেক্ট্যাঙ্গেলের লেন্থ ইনটু ব্রেথ করলে এই পোরশনের এরিয়াটা আসবে, তাই না? এখন যদি আমার কোশ্চেন হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ ছাড়া তাহলে কি করে বের করব? লেন্থ ইনটু ব্রেথ ছাড়াও করা যাবে, যে এই লাইনের ইকুয়েশনটা যদি জানা থাকে, এখানের এই লিমিট থেকে এই লিমিট পর্যন্ত এটাকে ইন্টিগ্রেট করলে এখান থেকে এক্স অ্যাক্সিস পর্যন্ত যে রিজিয়ন, সেই রিজিয়নের এরিয়াটা আসবে। আমি তোমার সুবিধার্থে পুরোটা জিনিসই একটু ভেঙে ভেঙে বলতেছি, বাকিরা সবাই অ্যাকচুয়ালি এগুলো সবই পারো। আমি বাশিরার একটা প্রবলেম ধরে অঙ্কটাতে যাচ্ছি। ও একটা প্রবলেম দেখেছে কোশ্চেন 32 এর 1। আমরা 32 নাম্বার পুরোটাই করি। তার আগে ইন্টিগ্রেশনের জন্য নাজিবার জন্য আমি রাইট সাইডে দুটো ফর্মুলা লিখে রাখতেছি। এই যে এই সাইনটা, এটা ইন্টিগ্রেশনকে রিপ্রেজেন্ট করে। দুইটা ফর্মুলা তোমার অনলি লাগবে, x টু দি পাওয়ার n dx। x এর উপরে কোনো পাওয়ার যদি থাকে, এটার ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। আরেকটা ফর্মুলা হচ্ছে অনলি x যদি না থাকে, যে কোনো কনস্ট্যান্টকে ইন্টিগ্রেট করলে x আসবে। এই দুটো হচ্ছে ফর্মুলা। কোশ্চেন 32 নাম্বার 1 কি বলছে একটু দেখে নেই। 32 ছিল না 34, সরি 34, নাম্বার 34 not 32, 34। The diagram shows the curve এত and the line এত। এখানে যে ডায়াগ্রামটা দিয়ে দেওয়া আছে সেই ডায়াগ্রামটা আমরা একটু ড্র করার চেষ্টা করি। ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি এরকম, x axis is a tangent, এখানে এই পোরশনটা শেডেড, এখানে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে a আর এই পয়েন্টটা এটা হচ্ছে b। লাইনের ইকুয়েশন y plus 2x equals to 7, এটার ইকুয়েশন y plus 2x equals to 7। কার্ভের ইকুয়েশন y equals to x minus 2 whole square,
y equals to x minus 2 whole square. ফার্স্ট পার্ট যেটা বলছে সেটা হচ্ছে the diagram shows the curve etho and the line etho which intersect at the points A and B. Find the area of the shaded region. আচ্ছা আমরা shaded region যে পার্টটুকু আছে এই পার্টটুকুর দিকে একটু তাকাই। এখান থেকে ফার্স্ট একটা লাইন এভাবে ইমাজিন করো। আমি যদি এই লাইনটাকে ইন্টিগ্রেট করি, লাইন থেকে নিচের এই পুরাটা এরিয়া আসবে, কিন্তু আমার এই এরিয়াটা তো প্রয়োজন নাই। আমি যদি কার্ভটাকে ইন্টিগ্রেট করি তাহলে কার্ভের নিচের পোরশনের এরিয়াটা আসবে। দ্যাটস এই লাইন থেকে কার্ভের এই পার্টটা মাইনাস করে দিলে এই শেডেড পার্টের এরিয়া আসবে। ইন্টিগ্রেট করলে অলওয়েজ আন্ডার দ্য কার্ভ অর আন্ডার দ্য লাইন পর্যন্ত যে রিজিয়ন তার এরিয়াটা চলে আসে। তাহলে আমার এই পয়েন্ট এন্ড এই পয়েন্ট ফার্স্টে জানা দরকার। এ এর কোঅর্ডিনেট কত, বি এর কোঅর্ডিনেট কত। এ এন্ড বি এর কোঅর্ডিনেট কি করে বের করব আমাকে একটু নাজি ভাই বলো তো, তুমি তো কোঅর্ডিনেট জিওমেট্রি শিখছো। এ এন্ড বি কি করে বের করব কোঅর্ডিনেট গুলো? x আর y এর ভ্যালু ইচ টাইম আমরা 0 দেব এরকম। তো 0 কেন দিব? এ লাইন এন্ড কার্ভের সাথে ইন্টারসেক্টিং পয়েন্ট, বি ও লাইন এন্ড কার্ভের সাথে ইন্টারসেক্টিং পয়েন্ট। কোঅর্ডিনেট জিওমেট্রিতে ইন্টারসেক্টিং পয়েন্ট বের করার প্রসিডিউরটা আমরা কি শিখে এসেছি? যে ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে হলে দুটো ইকুয়েশনকে সাইমultaneous করতে হবে। সো কার্ভের ইকুয়েশন y equals to x minus 2 whole square, লাইনের ইকুয়েশন y plus 2x equals to 7। তাহলে y এর জায়গায় x minus 2 whole square বসায় দাও। x minus 2 whole square plus 2x equals to 7। তার মানে x square minus 4x plus 4 plus 2x equals to 7। That means x square minus 2x plus 4 minus 7 minus 3 equals to 0. So এটাকে মিডল টার্ম করলে x square minus 3x plus x minus 3 equals to 0. So x যদি কমন নেই x minus 3 plus 1 কমন নিলে x minus 3 equals to 0. এখান থেকে x minus 3 x plus 1 equals to 0. তাহলে x এর একটা ভ্যালু 3, x এর একটা ভ্যালু -1। এখন দেখো আমার x এর কোঅর্ডিনেট গুলো কিন্তু চলে আসছে। দ্যাট মিন্স এটার এই পয়েন্টটা হচ্ছে -1, এটার এই পয়েন্টটা হচ্ছে +3। y কোঅর্ডিনেটটা আমাদের বের করাটা ম্যান্ডেটরি কিছু না, তুমি চাইলে বের করতে পারো, না বের করলেও কোনো সমস্যা নেই। তবে বের করে নিলে এই লাইনের নিচের যে এরিয়াটা আসবে সেই এরিয়াটা রিপ্রেজেন্ট করবে একটা ট্রাপিজিয়ামের এরিয়া। এর ইন্টিগ্রেশন না করেও তুমি এরিয়াটা বের করতে পারো। তো x এর এই ভ্যালুটা যদি y এর ইকুয়েশনে বসায় দাও, therefore y equals x এর ভ্যালু কত 3। so 3 minus 2 1 1 square means 1। এখানে y এর ভ্যালু -1 বসাও, -1 -2 কত হয় -3 -3 স্কয়ার কত হয় 9। তো y equals to 9। that means a এর জন্য কোঅর্ডিনেট -1, 9 আর b এর জন্য কোঅর্ডিনেট 3, 1। এতটুকু বুঝতে নিশ্চয়ই কারো প্রবলেম নাই? তানিশ এতটুকু বুঝতে প্রবলেম আছে? না স্যার এখন পর্যন্ত না। এবার আমাদের যে মেইন পারপাস যে এই শেডেড পোরশনের এরিয়া বের করব। আমি এই লাইনের নিচ থেকে পুরো যে শেপটা দেখতে পাচ্ছি এই শেপটা একটা ট্রাপিজিয়ামকে রিপ্রেজেন্ট করে। সো ট্রাপিজিয়ামের জন্য এরিয়ার যে ফর্মুলাটা সেটা হচ্ছে হাফ ইনটু a প্লাস b ইনটু h। সো আমি এখানে ট্রাপিজিয়াম এরিয়াটা বের করে নিই। ট্রাপিজিয়াম এরিয়া তুমি চাইলে ইন্টিগ্রেশনও করতে পারো, কোনো সমস্যা নেই। হাফ ইনটু a প্লাস b, a রিপ্রেজেন্টিং দ্য প্যারালাল সাইড, b রিপ্রেজেন্টিং দ্য প্যারালাল সাইড। তাহলে এখানে এটার লেন্থ কতটুকু 9 9, এটার লেন্থ কতটুকু 1 1, এদের মধ্যে পারপেন্ডিকুলার যে ডিসটেন্স সেটা কতটুকু 4। এগুলো নিশ্চয়ই এক্সপ্লেনেশনে কিছু নাই, বুঝতে পারছি এগুলো। 2 and 4 2, 9 plus 1 10, 10 into 2 that means 20।
ট্রাপিজিয়ামের এরিয়া হচ্ছে 20 ইউনিট স্কয়ার, কিন্তু আমার এই পুরো ট্রাপিজিয়াম তো প্রয়োজন নেই, আমার প্রয়োজন কোনটা? এটা। এবার আমি যে কাজটা করতে হবে, নিচের এই পোরশনটাতে স্পেসিফিক কোন শেপে আসতেছে না। যদি একটা স্ট্রেট লাইন হইতো আমি বলতাম এটা একটা ট্রায়াঙ্গেল, বাট এটা কোনো স্ট্রেট লাইন না, এটা একটা কার্ভ। কার্ভের জন্য ইন্টিগ্রেশন ছাড়া অন্য কোনো ওয়েতে এরিয়া বের করা পসিবল না। তাহলে আমি কি করব? ইন্টিগ্রেট করব। আচ্ছা, নাজিমের জন্য একটু প্রবলেম হবে ইন্টিগ্রেশনে। এই যে ফার্স্টে যেটা, এটাকে বলা হয় লোয়ার লিমিট, এখানে লোয়ার লিমিটটা বসাবো। লাস্টে যেটা, এটাকে বলা হয় আপার লিমিট, এখানে আপার লিমিটটা দিব। কার্ভের যে ইকুয়েশন সেটাকে ইন্টিগ্রেট করব। কার্ভের ইকুয়েশন কি? x 2 হোল স্কয়ার, x 2 হোল স্কয়ার dx। এই ইন্টিগ্রাল dx এটা রিপ্রেজেন্ট করতেছে যে আমি এই এক্সপ্রেশনটাকে ইন্টিগ্রেট করব। যদি এক্সপ্রেশনটা y থাকতো dy দিতাম, এটা m থাকলে dm দিতাম। এখানে যেটাই থাকুক ভ্যারিয়েবলটা d সেটা, আর এটাকে বলা হয় ইন্টিগ্রাল সাইন। ইন্টিগ্রেশন করার যে রুলসটা, এটা ডাইরেক্টলি আমি করব না, ফার্স্ট এটাকে অ্যালজেব্রাইক যে মেথডটা আছে a - b হোল স্কয়ার সেই ফর্মুলাটা ভেঙে দিই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার আমরা ইন্টিগ্রেট করি। ইন্টিগ্রেশনটা দেখো, x এর উপরে পাওয়ার 2, x এর উপরে পাওয়ার ফর্মুলা x টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে এটা কি আসবে? x টু দি পাওয়ার 2 প্লাস 1 মানে 3 ডিভাইডেড বাই আবার 2 প্লাস 1 মাইনাস x এর সাথে যখনই কোনো কনস্ট্যান্ট থাকবে সেটাকে কিছু করব না, বের করে রাখবো, কিছু করব না। এবার x এর উপর পাওয়ার কত? 1, সো x টু দি পাওয়ার 1 প্লাস 1 2, ডিনোমিনেটরেও 2 প্লাস, যদি x না থাকে তাহলে দেখো x যদি না থাকে ইন্টিগ্রেট করলে একটা x চলে আসে, সো 4x9 ইন্টিগ্রেট করলে একটা x চলে আসবে। দেন এবার এই -1 and 3 এই লিমিটটা বসাবো। নাজিব ভাই এটুকু বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে এই আপার লিমিট আর লোয়ার লিমিট এই জায়গায় সাবস্টিটিউট করব। ফার্স্টে যত জায়গায় x দেখতে পাচ্ছ তত জায়গায় 3 বসায় দেব। তারপরে 3 কিউব বাই 3, 4 and 2 কেটে দিলে 2x স্কয়ার মানে 3 স্কয়ার প্লাস 4 ইনটু 3। তুমি দেখো x যত জায়গায় ছিল তত জায়গায় 3 বসায় দিছি, মাইনাস এবার x যত জায়গায় আছে তত জায়গায় নিচের লিমিটটা বসায় দাও। সো -1 কিউব বাই 3 minus 2 into -1 square plus 4 into -1। এবার তুমি জাস্ট ক্যালকুলেশন করো, 3 কিউব 27 বাই 3 মানে 9, 3 স্কয়ার মানে 9, 9 into 2 18 প্লাস বাকিটা তুমি তোমার ক্যালকুলেটর ইউজ করবা, কোনো সমস্যা নাই। -1 বাই 3 -7 আছে প্লাস -2 -4। একদম ক্যালকুলেটর চেপে দেখো কত আসে। 9 plus 12 21 -18 মানে -3 minus -1 by 3 minus 6 -1 by 3 মানে 3 যদি এলসিএম হয় -1 -18, so -3 মানে প্লাস 19 by 3, 3 3 are 9, 19 minus 9 তাহলে কত হয়? 10 by 3 না নাকি? একদম ডাইরেক্টলি ক্যালকুলেটর চেপে দেখো কত হয়। 10 by 3 যে এরিয়াটা আসতেছে সেটা হচ্ছে এই এরিয়া। তাহলে শেডেড এরিয়া কতটুকু? এবার লিখো শেডেড এরিয়া। শেডেড এরিয়া হচ্ছে ট্রাপিজিয়াম এরিয়া কত? 20 মাইনাস আনশেডেড মানে টোটাল ট্রাপিজিয়াম থেকে আনশেডেড পার্ট কত আসছে? 10 বাই 3, তাহলে 60 মাইনাস 10 তার মানে 50 বাই 3 ইউনিট স্কয়ার। স্যার आंसर মিলে নাই। তাহলে ক্যালকুলেশন ভুল হয়েছে। এই ক্যালকুলেশন একটু দেখো কোথায় ভুল হয়েছে। হ্যাঁ স্যার। এটা ক্যালকুলেটর চাপো, প্রসিডিউর আমাদের যেটা করছি সেটাই হবে, প্রসিডিউরে কোনো ভুল নাই। আচ্ছা স্যার, আমরা কেন শেডেড এরিয়া থেকে মাইনাস করলাম ট্রাপিজিয়ামের এরিয়াটা? শেডেড এরিয়া থেকে মাইনাস করি নাই, শেডেড এরিয়াটা আমাদেরকে বের করতে হবে। আমি যখন এই ট্রাপিজিয়ামটার এরিয়া বের করছি, এই ট্রাপিজিয়াম মানে কি পুরোটা না? জি স্যার। এই পুরো এরিয়ার মধ্যে এই এরিয়াটা তো আমার প্রয়োজন নাই, প্রয়োজন আছে? না স্যার। তাহলে আমার এই এরিয়াটা অবশ্যই সাবট্রাক্ট করতে হবে। তাহলে এই এরিয়াটা কি করে বের করব? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। আচ্ছা দাঁড়াও, আমাদের এখানে ফিগার ড্রয়িংটা ঠিক আছে তো? স্যার
হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলো। ওটা 28/3 হবে, তাহলে 20 - 28/3 আসে 32/3। অ্যানসার ওইটাই মিলেছে। এবার কি অ্যান্সার? আচ্ছা 28/3 তাহলে কোনটার অ্যান্সার এটা? জি স্যার। আচ্ছা এটা ঠিক করে নাও সবাই কিন্তু, হ্যাঁ এটার অ্যান্সারটা আমি ক্যালকুলেশনে ভুল করছি। 28 আমি পুরোটা এখান থেকে লিখে দেই, তোমরা ক্যালকুলেশন করে নিবা। এটা 28/3, তাহলে এই রেজাল্টটা কত? 28/3। তাহলে এর রেজাল্ট কত আসছে? কত আসছে বাসিরা বললো? 32/3। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন কি ছিল? আচ্ছা তালিকা অ্যানসার পাইছো? কিন্তু স্যার আমরা না এই যে শেডেড এরিয়াটা বের করলাম মাত্র। হ্যাঁ এটাই শেডেড এরিয়া, যে টোটাল ট্রাপিজিয়াম থেকে শেডেড পার্টটুকু মাইনাস করে দিই, আনশেডেড পার্টটুকু মাইনাস করে দিলাম, তাহলে মাইনাস করলে শেডেড পার্টটা চলে আসে। স্যার আমরা মাত্র শেডেড এরিয়াটা ইন্টিগ্রেট করলাম না x না 2 না না, এই যে এটা যেটা এটা না, এটা হচ্ছে তোমার এই কার্ভের শেপটা কি ছিল, এই কার্ভের শেপটা কি এমন না, কার্ভের এই পয়েন্ট থেকে এই পয়েন্টকে ইন্টিগ্রেট করলে এই এরিয়াটা আসবে, তুমি কার্ভের নিচের পার্টের এরিয়া পাওয়া। সো -1 থেকে 3 পর্যন্ত ইন্টিগ্রেট করলে কার্ভের নিচের টুকু আসবে, উপরেরটা আসবে না। তার মানে তুমি এই এরিয়াটা পাচ্ছ, ঠিক আছে? এই স্যার বুঝেছি। আর কারো কোনো কোশ্চেন? ইয়ে কোশ্চেন আসা উচিত, নাজিবার কোশ্চেন আসা উচিত না, আসা মানে তুমি অনেক ভালো একটা স্টুডেন্ট, এক ক্লাস ইন্টিগ্রেশন বুঝে গেছো, যেটা করতে 3 মাস সময় লাগে। এখন বলো আসলে বুঝে গেছো? স্যার যেটুকু বললেন তো বুঝলাম। যেটুকু বললাম প্লাস যতটুকু করলাম ততটুকু সবটুকুই বুঝতে পারছো? জি স্যার। কোথাও কোনো সমস্যা নেই? শিওর? ইয়েস স্যার। আচ্ছা গুড।